একটি জঙ্গলে টুনি তার মেয়ে টুনটুনির সাথে একটি গাছে বাস করত। মা মেয়ে খুব আনন্দের সাথে ওই গাছে বাস করত। হঠাৎ একদিন টুনটুনি বায়না করলো, মা মা চলো না ওই নদীর ধারে, ওইখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, আর ওই জায়গাটা খুব সুন্দর। চলো না মা, চলো না, চলো না মা। বাছা, তুই তো জানিস ওই জায়গাটা ভালো নয়। একদিন আমিও তোর মতো বায়না করেছিলাম তোর বাবার কাছে ওই জায়গাতে যাবার জন্য, কিন্তু যাবার পর ঘটে যায় বিপদ। এক শিকারী তীর নিক্ষেপ করে তোর বাবার ওপর, আর তোর বাবা মারা যায়। তাই আর কোনোদিনও নদীর ধারে যাওয়া হয় না। মা, কিছুই হবে না আজ, চলো না মা, চলো, বেশিক্ষণ থাকবো না মা, চলো না মা, চলো। এই বলে কাঁদতে শুরু করে। এত বায়না করিস কেন তুই? বেশ, তাহলে চল, কিন্তু বেশিক্ষণ থাকবো না। এই বলে তারা দুজনে নদীর ধারে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে আসে আর প্রকৃতির সৌন্দর্যের স্বাদ গ্রহণ করে। এমন সময় হঠাৎ এক শিকারীর নজর পড়ে টুনির ওপর, আর সে তখন তার তীরটা নিক্ষেপ করে। তীরের আঘাতে টুনি মাটিতে পড়ে যায়। রক্তাক্ত টুনি যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করতে থাকে। টুনি, আমি এর জন্যই মানা করেছিলাম, ভালো করে সাবধানে থাকিস মা। আমি পৃথিবীর মায়া ত্যাগ করলাম। এই বলে টুনি মারা যায়। এ যেন বহু বছর আগের ঘটনা পুনরায় ঘটল। এ দেখে টুনি কাঁদতে থাকে। টুনি কাঁদতে কাঁদতে নিজের বাসায় পৌঁছায়, আর তার মায়ের কথা ভাবতে ভাবতে কাঁদতে থাকে। এদিকে কাঁদতে কাঁদতে রাত হয়ে যায়, আর রাতে ভয় পেতে থাকে। ভয়ে ভয়ে রাত কেটে যায়। পরের দিন সকালে যথারীতি সব পাখিরা টুনটুনির কাছে আসে। টুনটুনি, তুই কি করে একা থাকবি? এই অসময়ে তোর মা তোকে ছেড়ে চলে গেল, কে তোকে দেখবে? আমার তো বয়স হচ্ছে, আমি নিজের খাবার নিজেই জোগাড় করতে পারি না, তোকে কি করে দেখবো বল? তখন অন্য একটি পাখি বলতে থাকে, আমার বাসাটা খুবই ছোট, আমি কোনো রকমে একা থাকি, ওকে নিয়ে গেলে কি করে থাকবো আমি? সমস্ত পাখির মধ্যে এই নিয়ে যেন ঝামেলা শুরু হয়ে যায়। তখন একটি কাক আসে আর বলে, তোমরা তো কেউ টুনটুনিকে সাহায্য করতে পারবে না, তাই এখানে ঝামেলা করে কি লাভ হচ্ছে তোমাদের? বরং তোমরা চলে যাও, আমি টুনটুনিকে নিয়ে যাচ্ছি, ও আমার বাসায় কাজ করে দেবে, আর আমি তার জন্য খাবার জোগাড় করে আনবো। হ্যাঁ কাকমাসি, আমি সব কাজ পারি, মা আমাকে সব কাজ শিখিয়ে দিয়েছে, তোমার কোনো অসুবিধা হবে না। এই বলে কাক টুনটুনিকে নিয়ে যাবে বলে স্থির করে। এতদিন পর একটা কাজের লোক পেলাম, আজ থেকে টুনি আমাদের বাসার সব কাজ করবে, আর কোনো আমাদের কাজই করতে হবে না। বেশ, তাহলে ভালোই হচ্ছে তো। তাহলে ও টুনি, তুই চলে এসেছিস, দেখে নে কি কি করতে হবে তোকে। হ্যাঁ কাকমাসি, আমি সবই কাজ জানি, শুধু খাবার সংগ্রহ ছাড়া। বেশ, তাহলে তুই বাসার সব কাজ করবি, আর আমাদের ডিমগুলো পাহারা দিবি। এই বলে তারা খাবার সংগ্রহ করতে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। টুনটুনি সব কাজ করে, আর তার পরিবর্তে সে খাবার পায়। হঠাৎ একদিন টুনি আঙুর ফল খেতে খেতে সেই ফল কাকের ডিমের ওপর পড়ে, আর ডিম ভেঙে যায়। কি অলক্ষী মেয়ে, সব ডিম ভেঙে দিল। এই বলে সে টুনিকে ঠুট দিয়ে মারতে শুরু করে। মারতে মারতে টুনির দেহ ক্ষতবিক্ষত করে ফেলে। সেই সময়
টুনির মাতুমাসি আসে টুনিকে দেখতে। কাক, তুই কি করছিস? ও তো মরে যাবে, এমন করে মারছিস কেন ওকে? দেখো, সব ডিমগুলো ভেঙে দিয়েছে। এমন অলক্ষী মেয়ে জানলে আগে নিয়ে আসতাম না। সব শেষ করে দিল, আমার সব শেষ করে দিল। টুনিমা, দেখেছো এবার পরের বাসাতে থাকার কি জ্বালা? তুমি যতদিন অন্যের ওপর নির্ভর করে থাকবে ততদিন ঘটনা এমনই ঘটবে। তাই তোমাকে স্বনির্ভর হতে হবে। তুমি যদি আর কাকের সাথে থাকো, এমন ঘটনা প্রতিনিয়তই ঘটবে। আমার তো কোনো মেয়ে নাই। চলো টুনি, আমার সাথে আমার বাসাতে চলো। আমি তোমাকে খাবার সংগ্রহ করা শেখাবো। তুমি নিজে নিজেই বাঁচবে। এই বলে মাতুমাসি টুনিকে নিয়ে চলে যায়। এরপর মাতুমাসি টুনিকে নিয়ে খাবার সংগ্রহ করতে যায়, আর কিভাবে খাবার সংগ্রহ করতে হয় শেখাতে থাকে। এদিকে টুনটুনি বড় হতে থাকে আর মাতুমাসির খেয়াল নিতে থাকে। মা টুনটুনি, আজ তুমি বড় হয়ে গেছো। তোমার মার মতো তুমি দেখতে হয়েছো। আজ আমার মেয়ে থাকলে সেও তোমার মতো এমনই হতো। মা, তোমার জন্য আমার একটা বোনের ছেলেকে ডেকেছি। কেন মাসি, তোমার বোনের ছেলেকে কি এখানে থাকবে? না টুনটুনি, তোমার সাথে তার বিয়ে দেব। সে খুব ভালো ছেলে। কদিন আগে ঝড়ে তার বাসাটা ভেঙে গেছে। এখন তোমার সাথে বিয়ে দিয়ে তোমার বাসাতে থাকবে। তারপরে মেরামতির কাজ শুরু হলে তোমাকে সেখান থেকে নিয়ে যাবে। এদিকে দেখতে দেখতে টুনটুন চলে আসে। তারপরে মাতুমাসি তাদের বিয়ে দেয় এবং তারা সুখে শান্তিতে একসাথে সংসার করতে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে কমেন্ট ও শেয়ার করতে থাকো।